আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো সবাই? আজকে একটা চটজলদি সহজ ইয়ামি আমি বাচ্চাদের জন্য নাস্তার রেসিপি নিয়ে এসেছি। সকালে বিকেলে টিফিনে যে কোনো সময় খুব সহজে এবং কম সময়ে বাচ্চাদের বানিয়ে দিতে পারবে। শুধু বাচ্চারা কেন, আমরা বুড়োরও কী দোষ করেছি, আমাদেরও জিভে জল চলে আসবে এবং পেট ভরবে, মন ভরবে, পেট ঠান্ডা হবে। তো চলো চটজলদি করে সেই চটজলদি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। লাগবে হচ্ছে, আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার সাথে অল্প অল্প করে এই পরিমাণ ঘনত্ব ব্যাটারে করে ময়দাটা গুলিয়ে নিয়েছি। তো পানির পরিমাণ কোনো ময়দায় বেশি লাগে, কোনো ময়দায় কম লাগে, এটা তোমরা গোলাতে গেলে বুঝবে। 1 কাপ পানি নেবে, লাগলে আরেকটু পানি নেবে, অল্প অল্প করে দেবে। বেশি ঘনও হবে না ব্যাটারটা, পাতলাও হবে না। আর আমি 2 কাপ ময়দায় একটা পুরো গাজর গ্রেট করে মিশিয়েছি, হাফ চামচের বেশি লবণ দিয়েছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিহি করে, কোনো লাম্পস থাকে না মতো করে ময়দাটা গুলিয়ে নিয়েছি। এবং খুবই কম, জাস্ট হচ্ছে তেলটা একটু ছিটে 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 ফোঁটা করে, কোনো সেরকম তেলও দিইনি। 2 পিঠ ভালো করে নিয়ে 1 পিঠ আবার নিচের দিকে দিয়ে তাওয়াতে উপরের পিঠে ডিম দিয়ে দিয়েছে। তো ডিমটা ঠিক আমরা যেরকম করে মামলেট করি, ডিমের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়েছি, সামান্য একটুখানি টমেটো। আর হচ্ছে এটা না দিলেও চলবে, জাস্ট মামলেট যেভাবে করি সেভাবে ডিমটা রেডি করেছি। এরপরে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, উপরে ছিটিয়ে দিয়েছি, ডিমটা যেন নিচে পোড়া না লেগে যায় সেজন্য। এই যে ফোঁটা ফোঁটা করে তেল দিচ্ছি। এবং আমি বলতে ভুলে গেছি, তেলের মধ্যে আমি সামান্য ঘি মিশিয়ে নিয়েছি। তো ওই পিঠটাও হয়ে নিব। এই পিঠটা তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে ঠিক এভাবে করে। এই যে, তো খুব বেশি তেলাও না, চুবা চুবা তেলও না, একদমই ছাকা তেলে। এরপরে এটাকে ভাজ করে নিব। ভাজ করে নেওয়ার আগে ভেতরে এটা মরিচের চিলি সসটা দিয়েছি। চিলি সসটাও আমার বানানো, কাঁচামরিচের সস। এটা ভেতরে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে, বাচ্চারা যেটা পছন্দ করে, টমেটো সস হলে টমেটো, যার যেটা পছন্দ ভেতরে দিয়ে জাস্ট ভাজ করে নিয়েছি একদম রোলের মতো করে, দেখছো পাটিসাপটার মতো করে। তারপরে জাস্ট ডেকোরেশনের জন্য মাঝখানে কেটে নিয়েছি। মাঝখানে না কাটলেও সুন্দর লাগে, আমি জাস্ট সাজানোর জন্য, ভিডিও করার জন্য কেটে নিয়েছিলাম। তো দেখো কি সুন্দর মজাদার একটা নাস্তা, খুবই কম সময়ে। আমি যেরকম বলছি হয়তো এত কম সময় না, বাট আসলেই কম সময়ে নাস্তাটা তৈরি করে ফেলা যায়। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল হেসেলের রাখান সাবস্ক্রাইব করতে ভুলবা না, সাথে থাকবা লাইক কমেন্ট দিয়ে। আর অবশ্যই চটজলদি রেসিপি কেমন হলো কমেন্টে জানাবা। তোমাদেরও যদি এরকম চটজলদি রেসিপি থাকে শেয়ার করবা। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদ থেকো। আর এরকম মজার রেসিপির জন্য সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ।